দেখতে পাচ্ছ যে আমি কিন্তু বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নটা কিন্তু পেয়ে গেছি। তো বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নটা কিন্তু পেয়ে গেছি। তো প্রশ্নটা দেখার আগে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা। তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন ভিডিও করার আগ্রহ যোগায়, তাই সকলে একটা করে সাবস্ক্রাইব ফলো করবা। এবং সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সকলে সালামের জবাবটা দিবে এবং সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা এবং ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করবা, কারণ তোমাদের একটা করে লাইক আমার ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। তাই সকলে একটা করে ভিডিওতে লাইক করবা এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। তোমরা সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহ একদমই যোগায় না। সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে এবং ভিডিওতে অবশ্যই লাইক করবা। আর যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবে না তারা কিন্তু ভিডিওটা তার জন্য ক্ষতিকর হইতে পারে। তার জন্য বলবো যে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। সম্পূর্ণ দেখলে তোমাদের 100% তোমাদের জন্য ভালো হবে এবং সম্পূর্ণটা না দেখলে তোমার জন্য ভিডিওটা ক্ষতিকর হবে। সম্পূর্ণটা দেখলে অবশ্যই তোমার জন্য ভিডিওটা 100% কার্যকর এবং ভালো হবে তোমার জন্য। তো আমি প্রশ্নটা দেখাই দিচ্ছি, তারপর লাস্টেটুকু কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই শুনতে হবে। লাস্টের 30 সেকেন্ড কিন্তু তুমি যদি মনোযোগ দিয়ে শোনো তাহলে কিন্তু তোমাদের জন্য ভিডিওটা একদমই ভালো হবে আর কি। তো এক নম্বর রয়েছে মৌলিক ব্যঞ্জন ধ্বনি কতটি? উত্তর হবে ছোট গ 30টি। এরপর রয়েছে দুইয়ে প্রশ্ন হইল বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে সম্পর্ক বোঝাতে কোন কোন পদের সঙ্গে অর্থহীন কিছু লগ্ন যুক্ত হয়? উত্তর হবে ক বিশেষ্য ও সর্বনাম। এরপর হচ্ছে তিনে প্রশ্ন রয়েছে যে নিচের কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? উত্তর হবে সেতার। এরপর হচ্ছে চারে প্রশ্ন হইল যে সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি? উত্তর হবে খ তুই তুরা। এরপর হচ্ছে পাঁচের প্রশ্ন হইল নিচের কোনটি ভগ্নাংশ পূরণবাচক সংখ্যা শব্দ? উত্তর হবে বড় গ পহেলা। তারপর রয়েছে তার মঙ্গল হোক কোন প্রকার বাক্য? উত্তর হবে বড় গ আবেগবাচক। এরপর রয়েছে সাতে প্রশ্ন হইল যে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ কোনটি? উত্তর হবে ক পরিচ্ছেদ। এরপর রয়েছে আটে প্রশ্ন রয়েছে নিচের কোনটি বাপ বাচ্চের উদাহরণ? উত্তর হবে ছোট গ এবার বাঁশিটি বাজাও। এরপর রয়েছে নয়ে প্রশ্ন হইল যে কোনটি অনুকার দ্বিত্বের উদাহরণ? উত্তর হবে বড় গ সুরে। এরপর রয়েছে দশে প্রশ্ন হইল যে গুণ বিশেষ্য কোনটি? উত্তর হবে বড় গ দীনতা। গুণ বিশেষ্য কোনটি? উত্তর হবে বড় গ দীনতা। এরপর রয়েছে এগারোয় প্রশ্ন রয়েছে যে বেলে মাটি কোন জাতীয় বিশেষণ? উত্তর হবে খ উপাদানবাচক। এরপর রয়েছে বারোয় উত্তর হবে ছোট গ জাগে ওসব কথা থাক। বারোয় উত্তর হবে ছোট গ জাগে ওসব কথা থাক। এরপর রয়েছে 13 নম্বর। তো 13 নম্বর আমরা চলে যাচ্ছি, তো তোমরা দেখতে পাচ্ছ। তো এবং 13 নম্বরে রয়েছে যে টিপ টিপ বৃষ্টি পড়ছে বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া বিশেষণ ব্যবহৃত হয়েছে? উত্তর হবে খ কালবাচক। উত্তর হবে ছোট গ খ কালবাচক। এরপর রয়েছে 14 রয়েছে কোন নির্দেশকটি শব্দের পরে আলাদাভাবে বসে? উত্তর হবে জন। এরপরে হচ্ছে 15 প্রশ্ন হইল যে বাক পতঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কি? উত্তর হবে বড় গ আলজিব। এরপর হচ্ছে 16 প্রশ্ন হইল তাকে আসতে বললাম তবু এলো না বাক্যটি কোন যোজক নির্দেশ করেছে? উত্তর হবে ক সাধারণ। এরপর রয়েছে 17 প্রশ্ন হলো গৌণ অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গযুক্ত শব্দটি? উত্তর হবে খ কদবেল। এরপর রয়েছে 18 প্রশ্ন হইল যে জাকাত কোন ভাষার শব্দ? উত্তর হবে বড় গ আরবি। এরপর হচ্ছে 19 প্রশ্ন হইল যে পকেট মারা গঠন বিবেচনায় কোন প্রকার ক্রিয়ার বিশেষণ? উত্তর হবে খ সরল। এরপর রয়েছে 20 যে ফুলের গন্ধে ঘুম আসে না এই বাক্য ফুলের কোন কারক? উত্তর হবে খ অধিকরণ। এরপর হচ্ছে 21 প্রশ্ন হইল যে সাকার শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর হবে খ নিরাকার। এরপর রয়েছে 22 প্রশ্ন হইল স্থিতি কোন শব্দের প্রতিশব্দ? উত্তর হবে খ আকাশ। এরপর রয়েছে 23 প্রশ্ন হইল ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে? উত্তর হবে ক মাথার উপরে নীল আকাশ। এরপর রয়েছে 24 যে কোনগুলো অঘোষ ব্যঞ্জন? উত্তর হবে খ দ। এরপর রয়েছে 25 উত্তর হবে ছোট গ দেশ। এরপর 26 প্রশ্ন রয়েছে যে
বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে কি বলা হয়? উত্তর হবে খ, পূরক। এরপরে হচ্ছে 27 উত্তর প্রশ্ন হইল নিচের কোনটি যৌগিক বাক্য? উত্তর হবে ক, পরিশ্রমীরা জীবনে সাফল্য লাভ করে। এরপরে হচ্ছে 28 প্রশ্ন হইল যে চাটুকার অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে? উত্তর হবে ছোট গ, গুফ খেজুরে। এরপরে হচ্ছে 29 উত্তর হবে বড় গ, সূচি। এরপর 30 উত্তর হবে বড় গ, আবেগ। তো আর ভিডিওর লাস্টেরটুকু যে তোমাদের বলছিলাম যে একটু গুরুত্বপূর্ণ সহকারে দেখবে, তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা এবং ভিডিওতে অবশ্যই লাইক করে নেবে। তোমাদের ভিডিওর লাস্টেরটুকু তোমাদের জন্য এই কথাই বলতে চাইছিলাম যে এই প্রশ্নটা তোমাদের কিন্তু 2023 সালের প্রশ্ন। 2025 সালের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষার আগে কোনোভাবেই পাবে না। তো এইগুলার বিশ্বাস করার কোনো মানেই হয় না যে 2025 সালের প্রশ্ন আউট হয়ে গেছে। তো এরকম কিন্তু অনেকেই পাবো যে প্রশ্ন হয়তো বা আউট হয়ে যায়, তো প্রশ্ন কিন্তু আউট হয় না। তো এটা হলো 2023 সালের প্রশ্ন। আর 25 সালের প্রশ্ন তোমরা পরীক্ষার সময় পাবে, ওইটা নতুনভাবে তোমাদের পরীক্ষা দিতে হবে। তো এটা না তোমাকে পড়তে হবে এবং ভালোভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। তো এটা হলো বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন 2023 সালের। তো সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা।